হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেই দিনকে সন্ধ্যে সন্ধ্যে দাদার একটা সোয়েট শার্ট পরে আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে আমাদের বিলাসীপাড়ার রাসমেলাতে। এবছর আমার কোচবিহার রাসমেলায় যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, যেহেতু কদিন দিনহাটাতেই ছিলাম, তো যাওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আজ যাওয়া হয়ে ওঠেনি। এত কাছে গিয়েও ঘুরে আসতে হলো, এটা ভেবে একটু মন খারাপ তো ছিল বটেই, তবে সেটা খুব একটা বেশি দিনের জন্য ছিল না, কারণ কি আমাদের বিলাসীপাড়াতে অনেক বড় করে রাস উৎসব হয় এবং তার সাথে অনেক বড় করে মেলাও বসে। হ্যাঁ, হয়তো এটা কোচবিহার মদনমোহন বাড়ির এত ঐতিহাসিক রাস উৎসবের মতো নয়, তবে যতটুকুনি আছে যথেষ্ট ভালো। তো যাই হোক, ভিডিও শুরুতেই যেটা বললাম আর কি, দাদা সোয়েট শার্ট পরে আজকে ঘুরতে বেরিয়েছি। আমার না ছেলেদের টি শার্ট বলো, সোয়েট শার্ট বলো, হুডি বলো ভীষণ পছন্দ। আমার দাদাও ঠিক তেমনি, ওর জামা কাপড়ে আমাকে মোটেও হাত দিতে দেয় না। তবে যেই দেখেছি জামা কাপড়ের মালিক আজকে বাড়িতে নেই, সেই সুযোগের সৎ ব্যবহার তো আমাকে করতেই হবে আর কি। সুযোগের উপযুক্ত ব্যবহার করে চলে এসেছিলাম আজকে মেলাতে ঘুরতে। তবে আজকে আমি একা আসিনি, এসেছিলাম কেয়ার পুরো ফ্যামিলির সাথে। সত্যি কথা বলতে সেদিন আমার মনে হয়েছিল ঠিকই যে এত ভিড় কেন, তবে এরপর যতদিন গেছি আমি শুধু এটাই রিয়েলাইজ করেছি যে ওটাকে ভিড়ের ভিও বলতো। মানে তোমাকে কষ্ট করে হাঁটতে পর্যন্ত হবে না, এক দোকান থেকে আর এক দোকানে তোমাকে ঠেলেই পাঠিয়ে দেবে। আর এই যে মেলা বাড়ি, মা বাবাদের সাথে আসলে প্রত্যেকটা দোকান পই পই করে পর্যবেক্ষণ করে দেখবে যে কোথায় কি আছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূর দেশে নাগরদোলা, ওতে আমার বিশাল ভয় বাপু, তাই তো এখান থেকে দূরে থাকাই ভালো। আর তারপরেই চলে এসেছিলাম আমাদের সব মেয়েদের একদম পছন্দের জায়গা, ঝুমকোর দোকান। যদিও এবার খুব একটা ভালো কালেকশন ছিল না, তবুও আমি দুটো কিনেছি। এই কথাটা কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না, বাট গত 3-4 বছর ধরে আমার এতটাই ঝুমকোর নেশা ধরেছিল, প্রত্যেক বছর মেলাতে গিয়ে যদি আমি মিনিমাম 10 জোড়া ইয়ারিং কিনতে না পারি, তাহলে নিজের মনটাকেই শান্তি করতে পারি না। যদিও এবছর আর সেটি হয়নি। তো যাই হোক, এরপর যে জিলিপি ভাজার ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই দিনকার ভিডিও না, এটা এর পরের দিন, যেদিন মা বাবার সাথে গেছিলাম মেলা। লোকের মনের ভেতর জিলিপির বাজটা তো আর চোখে দেখা যায় না, তাই ভাবলাম দোকানে একটু লাইভই দেখে নিই। তো যাই হোক, এখান থেকে গরম গরম জিলিপি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এবছর মেলা থেকে তেমন কিছু কেনা হয়নি, 3-4টা জিনিসই আমি নিজের জন্য কিনেছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যায় কি কি কিনেছি। সবার প্রথমেই কিনেছি এই ইয়ারিংটা, এটাকে কি বলবো জানি না, কুন্দন তো অবভিয়াসলি না, বাট কিছু একটা হবে। আর তারপরে ছিল এটা হচ্ছে কেয়ার মা আমাকে গিফট করেছে, একটা হুপস ভীষণ সুন্দর গোল্ডেন কালারে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখন আমার বড় ঝুমকার থেকে একটু ছোটখাটো ওয়েস্টার্ন ইয়ারিং এ বেশি পছন্দ। আর তারপরে কিনেছিলাম এই ব্যাগটা, যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে। সব থেকে বড় কথা, আমার মায়ের এটা খুব পছন্দ হয়েছে, নয়তো আমাকে এটা কিনতে দিত না। আর তারপরে কিনেছিলাম এই একটা হিল। তো এই ছিল আজকে ব্লগ। এমন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।